হামসে পড়া কোন হে। আজকে আপনাদেরকে একটা পালোয়ানের গল্প বলবো। একটা পালোয়ানের অহংকারের কথা বলবো। সে আসলে কত অহংকার নিয়ে থাকতো, পরবর্তীতে তার অহংকারের কিভাবে পতন করছে সেটা নিয়ে আলোচনা করব। একটা ছেলে আর কি, অনেক শক্তিশালী। সে কাউকে ভয় পেত না। তার বন্ধু বান্ধব সবাই তাকে ভয় পেত। তার আচার আচরণে, তার চালচলনে এলাকার মানে ওর যে প্রতিবেশীরা আছে সবাই একটা আতঙ্কে থাকতো। পাশাপাশি ওর জন্মদাতা মা পর্যন্ত তাকে পছন্দ করতো না। কারণ কি, তার গায়ে শক্তি বেশি, সে লম্বায় অনেক বেশি, অনেক শক্তিশালী হওয়ার কারণে সে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। আচ্ছা, এখন কিভাবে তার এই অহংকারের পতন করছে? একদিন তার মা তাকে বলল, আচ্ছা বাবা, তোমার তো এত শক্তি, তোমাকে সবাই ভয় পায়, তোমার সাথে কেউ ঝগড়া লাগে না, আমি যদি একটা পালোয়ানের কথা বলি, তুমি কি তার সাথে ঝগড়া লাগতে পারবে? সে তো মানে এক ধরনের বিচলিত হয়ে সে তার মাকে বলল, কি 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 আম্মু, কি বলো তুমি? কে সেই পালোয়ান যে আমার সাথে লাগবে? তখন আম্মু বলল, আগামীকাল ভোরবেলায় তুমি এমন একটা জায়গায় গিয়ে থাকবে, ওইখানে সেই পালোয়ানটা আসবে, তুমি তার সাথে লাগবে, তাকে লেগে যদি তুমি হারাইতে পারো, তাইলে আমি ভাববো যে তুমি সত্যি বড় একটা পালোয়ান। ছেলে তো মার কথা রাজি হয়ে গেল। তখন কিন্তু শীতকাল ছিল, মানে খুব শীত, চারপাশে শুধু কুয়াশা থাকতো। সেই ভোরবেলায় সে ছেলেটা মার কথা মতো ওই জায়গায় গেল, গিয়ে অপেক্ষা করতে লাগলো পালোয়ানের জন্য। একদম ভোরবেলা কিন্তু গেছে, 10 মিনিট গেল, 20 মিনিট গেল, আধা ঘন্টা, 1 ঘন্টা গেল, কিন্তু পালোয়ান তো আসে না। একটা সময় সে শীতে একদম মানে স্তব্ধ হয়ে গেল, কাঁপতে শুরু করলো। কাঁপতে কাঁপতে 2-2.5 ঘন্টা অপেক্ষা করে বাড়িতে ফিরে এলো। আসার পর মাকে বলতেছে, আম্মু, তুমি যে বলছো একটা পালোয়ান আসবে আমার সাথে লাগার জন্য, সেই পালোয়ান তো আসে নাই। এখন এখন আমি কি করি? পর বলে, তুমি যে তাহলে তুমি অপেক্ষা করতে তুমি চলে আসছো কেন? আম্মু, আমি শীতে আর থাকতে পারতেছি না, আমি এই কারণে চলে আসছি, আমি তো ঝগড়া লাগবো তার সাথে, এই কারণে আমি শীতের কাপড়ও বেশি নেইনি, আমি কাঁপতে কাঁপতে চলে আসছি, আমাকে আগে একটা শীতের কাপড় দাও, বা আগুন জ্বালাকে আমাকে অর্থাৎ আমি যেন গরম হইতে পারি এরকম একটা ব্যবস্থা করো। তখন আম্মু বললো, দেখো বাবা, তুমি এত বড় পালোয়ান, তুমি সামান্য শীতের সাথে পারলে না, আর তুমি বলতেছো তোমার থেকে বড় কেউ নাই। দেখেন ভাই, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আমাদের থেকে বড় কেউ না কেউ আছে। নিজেকে কখনোই বড় ভাববেন না। বড়ত্ব একমাত্র আল্লাহ তাআলার। আপনার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, পাশাপাশি শুকরিয়া আদায় করেন। কখনো এরকমটা ভাববেন না আপনার চাইতে বড় কে, মানে আপনি সবার চাইতে বড়, আপনার চাইতে বড় কেউ নেই। অহংকার সবসময় পতনের মূল।